मैं सुरेखा नायर फ्रॉम केरला। मैं यूपीएससी की पढ़ाई करके आईएएस बनना चाहती थी। अपने देश के लिए कुछ करना चाहती थी। मेरा नाम नेहा संत है। मध्य प्रदेश से बिलोंग करती हूँ। मैं जैवलिन थ्रो में नेशनल गोल्ड जीतना चाहती थी। भारत का तिरंगा ओलंपिक्स में लहराना चाहती थी। मैं दिव्या पालीवाल राजस्थान से। मैं सोशल मीडिया इन्फ्लुएंसर बनना चाहती थी। डांस मेरा इकलौता पैशन है। 2023 সাল একটা সিনেমা সারা ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। একদিকে ছিল কান্নার রোল আর অন্যদিকে বিতর্কের দাবানল। আদা শর্মার সেই হামহিম করা চিৎকার কি আজও আপনাদের কানে বাজে? শালিনী উন্নি কৃষ্ণানের সেই করুণ পরিণতি কি আজও আপনাদের ভাবিয়ে তোলে? আমরা ভেবেছিলাম গল্পটা হয়তো সেখানেই শেষ। कि मैंने अपना सब कुछ खो दिया। फैजान से शादी की और जिंदगी बर्बाद हो गई। रशीद के झांसे में आ गई और सपने चूर चूर हो गए। सलीम कहता है भारत की 8.5 करोड़ अनमैरिड हिंदू लड़कियां अब उसका टारगेट है। फैजान कहता है एक लड़की को भी नहीं छोड़ेंगे, सबको कन्वर्ट करेंगे, ये है उसका मिशन। रशीद कहता है जो ताकत मोहब्बत में है वो बारूद में कहाँ। अगर वो जीत गए तो भारत की डेमोग्राफी बदल जाएगी और भारत एक इस्लामिक देश बन जाएगा। इसीलिए हमें लड़ना होगा, क्योंकि अभी नहीं तो कभी नहीं। কিন্তু না, পরিচালক সুদীপ্ত সেন এবং বিপুল শাহ আবারও ফিরছেন এক ভয়ঙ্কর অন্ধকার সত্য নিয়ে, যা প্রথম পর্বের চেয়েও হয়তো অনেক বেশি যন্ত্রণাদায়ক হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুজন, আপনারা দেখছেন সুজন অফিসিয়াল 02। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং দ্য কেরালা স্টোরি 2 এর পর্দার পেছনের সেই আসল রহস্যগুলো উন্মোচন করব। কেন এই সিকুয়েল? এবার কোন পরিবারের আর্তনাদ আমরা পর্দায় দেখব? চলুন আজ সব কিছু বিশ্লেষণ করি। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে সাধারণ কিছু মেয়েকে ব্রেন ওয়াশ করে আইএসআইএসের ট্র্যাপে ফেলা হয়েছিল। সিনেমাটি মুক্তির পর সারা দেশে বিতর্কের ঝড় উঠেছিল। কেউ এটাকে প্রোপাগান্ডা বলেছিলেন, আবার কেউ বলেছিলেন এটাই নির্মম সত্য। কিন্তু সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেরালা থেকে সিরিয়া যাওয়ার এই অন্ধকার পথে আরও অনেক কাহিনী লুকিয়ে আছে, যা এখনও স্ক্রিনে আসা বাকি। দ্বিতীয় পর্বে মূলত সেই সব পরিবারে গল্প আসতে পারে যারা বছরের পর বছর তাদের মেয়েদের ফেরার অপেক্ষায় দিন গুনছে। এখন প্রশ্ন হলো, কারা থাকছেন এই ছবিতে? আদা শর্মা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারে, তবে দ্বিতীয় পর্বে নতুন কিছু মুখ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল, যারা হয়তো ভিকটিমদের পরিবারের সদস্যদের চরিত্রে অভিনয় করবেন। এবার গল্পের মোড় হয়তো আফগানিস্তানের সেই অন্ধকার সেলগুলো থেকে শুরু হবে, যেখানে আজও অনেক ভারতীয় মেয়ে বন্দী অবস্থায় আছে বলে দাবি করা হয়। আপনারা হয়তো ভাবছেন কেন আবার একই বিষয় নিয়ে মুভি? দ্য কেরালা স্টোরির উদ্দেশ্য ছিল সচেতনতা তৈরি করা। দ্বিতীয় পর্বের মাধ্যমে তারা দেখাতে চান এই পাচার হওয়া মেয়েদের বর্তমান অবস্থা কী এবং আইনি লড়াই কতটা কঠিন, বরং নিখোঁজ মেয়েদের পরিবারের আর্তনাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। বন্ধুরা, দ্য কেরালা স্টোরি 2 কি প্রথম পর্বের মতো একইভাবে দর্শককে নাড়িয়ে দিতে পারবে, নাকি এটি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের মুভি অ্যানালিসিস ও লাইভ স্টোরি জানতে আমাদের চ্যানেল সুজন অফিসিয়াল 02 সাবস্ক্রাইব করে পাশে থাকুন।